হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি নভেম্বর মাসে গোলাপ গাছের কাটাই এবং ছাঁটাই এবং তার পরিচর্যা সম্বন্ধে আলোচনা করব। তোমরা যদি এই নভেম্বর মাসে গোলাপ গাছের কাটাই ছাঁটাই করতে পারো এবং তার সাথে সঠিক পরিচর্যা করতে পারো, তাহলে তোমরা শীতকালেতে অনেক গাছ থেকে গোলাপ ফুল তোমরা পাবে। তার আগে চলো আমার যে গোলাপ গাছটা আছে 3 বছরের পুরনো, সেই গোলাপ গাছটা তোমাদের আগে কি অবস্থাতে আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। 3 বছরের পুরনো একটা গোলাপ গাছ। এই গোলাপ গাছটা আজকে আমি কাটাই ছাঁটাই করব এবং তার পরিচর্যা সম্বন্ধে আলোচনা করব। অনেক ডাই ব্যাগও আছে, দেখো এখানে তোমাদের ডাই ব্যাগ হয়ে আছে। এখানে এখানে দেখো তোমাদের ডাই ব্যাগ হয়ে আছে। এইগুলো সব আমি কেটে দেবো ডাই ব্যাগগুলো। ডাই ব্যাগ তাহলে কী হবে, ডাইব্যাগ থাকলে এই যে এখানে যে ডাইব্যাগটা আছে, ডাইব্যাগটা থাকলে কী হবে, ডাইব্যাগটা থাকলে তোমার পুরো গাছের পুরো গাছটাকে পুরো এরকম খারাপ করে দেবে, নষ্ট করে দেবে ডাইব্যাগ থাকলে। যেখান থেকে ডাইব্যাগটা আছে সেখান থেকে আমি যেখান থেকে যে যেখানে দেখছো ডাইব্যাগটা, এইগুলো আমি কেটে দেবো, এই শুকনো শুকনো ডালগুলো। তোমাদের কাছে যদি 1 বছরের পুরনো গোলাপ গাছ থাকে তাহলে তোমরা লাইট প্রুনিং করবে, মানে হালকা কাটাই ছাটাই করবে। আর তোমাদের কাছে যদি 2-3 বছরের গোলাপ গাছ থাকে সেটা তোমরা ডিপ প্রুনিং করবে, মানে খুব ভারী কাটাই ছাটাই করবে। কাটাই ছাটাইটা প্রত্যেক বছরই তোমাদের শীতকাল আসার আগে করতে হবে। করলে কী হবে, তোমরা শীতকালে অসংখ্য পরিমাণে গোলাপ গাছ থেকে ফুল তোমরা পাবে। ছাটাই করার জন্য তোমরা এরকম একটা কাটার নিয়ে নেবে। কাটারটাকে নিয়ে তোমরা প্রথমে এটাকে স্যানিটাইজ করে নেবে। কী দিয়ে স্যানিটাইজ করবে? স্যানিটাইজ মানে হচ্ছে জীবাণুমুক্ত। এটাকে কী দিয়ে স্যানিটাইজ করবে? এখানে দেখো হাইড্রোজেন পারঅক্সাইড আছে। এই হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে তোমরা এটাকে পরিষ্কার করে নেবে। আর হাইড্রোজেন পারঅক্সাইড না থাকলে তোমরা বাড়িতে যদি ডেটল থাকে, এরকম ডেটল দিয়ে তোমরা এই কাটারটাকে পরিষ্কার করে নেবে। কী করবে, এই হাইড্রোজেন পারঅক্সাইডটা এটার মধ্যে নিয়ে টাকা এসে ভালো করে এরকম করে পরিষ্কার করে নেবে, জীবাণুমুক্ত করে নেবে, যাতে গাছের ডাল কাটার সময় যাতে ফাঙ্গাসটা না লাগে। গোলাপ গাছটা আমি যেদিনকে কাটিং করব তার ঠিক একদিন আগে আমি ফাঙ্গিসাইডের জল এই মাটিতে দিয়ে দেবো। 1 লিটার জলে 2 গ্রাম সাব পাউডার গুলে পুরো জলটা মাটিতে দিয়ে দেবো। মাটিতে একদিন আগে দেওয়ার কারণ কি, মাটিতে একদিন আগে দিলে গাছে যখন শিকড়গুলো কাটিং করব যাতে সহজে গাছে ফাঙ্গাসটা না লাগে। ওই জন্য একদিন আগে যদি আমি ফাঙ্গিসাইডের জলটা দিয়ে দিই তাহলে গাছের শিকড়গুলো ফাঙ্গিসাইডের জলটা খুব সহজে অ্যাবজর্ব করতে পারবে এবং ফাঙ্গাস লাগার আক্রমণের সম্ভাবনাটা অনেক কমে যাবে। এই কাটারটা আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিয়ে এখান থেকে এরকম করে কেটে দেবো। 45 ডিগ্রি, দেখো এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছি, করে এইভাবে আমি কেটে দেবো। এখানে এগুলো আমি সব এইভাবে কেটে দেবো। এখন এটা কিন্তু তোমার ডিপ প্রুনিং হয়নি, এবার আমি এটাকে ডিপ প্রুনিং করব। একটা জাস্ট মেজারমেন্ট করে নিলাম, এরপর আমি এটাকে ডিপ প্রুনিং করব। দেখো এখান থেকে ধরে কেটে দিলাম। দেখো এগুলো হচ্ছে শুকনো ডাল, কিচ্ছু নেই, এগুলো ড্রাই ব্যাক হয়ে আছে, শুকনো ডাল, এগুলোকে ফেলে দেবো। দেখো এখান থেকে ধরে একদম 1 হাত মতো তুমি গাছটাকে রাখবে, রেখে বাকিটা কেটে দেবে। দেখো গাছটা আমার ডিপ প্রুনিং হয়ে গেছে, একদম কেটে ছোটো করে দিয়েছি।
এবার তোমার এই যে কাঁটাযুক্ত জায়গা, এখানে যে এই যে কাঁটা জায়গা যেগুলো দেখছো, এইগুলো তোমরা সাব পাউডার লাগিয়ে দেবো এখানে। এগুলো সব সাব পাউডার, যেগুলো কাটা কাটা জায়গা কেটে দিচ্ছি, যে জায়গাগুলো, সেগুলোতে আমি সাব পাউডার এখানে সব সাব পাউডার লাগিয়ে দেবো, যাতে ফাঙ্গাসটা না লাগে। এখানে যে সাব পাউডার আছে, এই সাব পাউডারটা আমি এইখানে এই কাটা জায়গাগুলো আমি দিয়ে দেবো, লাগিয়ে দেবো, এইভাবে লাগিয়ে দেবো। যেগুলো কেটেছি সেই জায়গাগুলোতে আমি সাব পাউডার এইভাবে লাগিয়ে দিচ্ছি। এতে কী হবে, এতে ফাঙ্গাসটা লাগবে না। গোলাপ গাছের কাটিং করার উপযুক্ত সময় হলো অক্টোবরের 25 তারিখের পর থেকে নভেম্বরের 20 তারিখের মধ্যে, কারণ এই সময় সকালের তাপমাত্রা থেকে রাতের তাপমাত্রা 10 ডিগ্রি কম থাকে, যা গোলাপ গাছের পক্ষে খুবই উপযুক্ত। গোলাপ গাছের বহু প্রজাতি আছে, তার মধ্যে সবথেকে অন্যতম যে গাছগুলো হলো সেগুলো হলো মেলোডি, ডার্লিং, সুপারস্টার, মন্টিজিনা, অল মাই লাভিং, হোয়াইট পার্পল ইত্যাদি। গোলাপ গাছের মাটিগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে কী করবো, দেখো পুরো এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার ছাড়িয়ে নিয়ে কী করবো, আমি এইরকম কাঁচি দিয়ে হালকা করে এইগুলো সব কেটে দেবো, এরকম করে শিকড়গুলো এরকম করে কেটে দেবো হালকা করে। এটা কাটাই ছাটাই করবো শিকড়গুলো, কারণ এটা আমার 3 বছরের পুরনো গাছ, ওই জন্য এইগুলো শিকড়গুলো এইভাবে কাটাই করবো, এইভাবে সব কাটাই ছাটাই করলে কী হবে, শিকড়গুলো আবার নতুন করে আবার শিকড় তোমার বেরিয়ে গাছটা ঝাড়ালো হয়ে যাবে। গোলাপ গাছের জন্য আমি কী ধরনের মাটি নেব, আমি এখানে নিয়েছি 10 ইঞ্চি টবের জন্য 2 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট, 1 ভাগ কোকোপিট, আর 1 ভাগ বালি। কোন বালিটা, যেটা বিল্ডিং করে লাল বালি, মোটা বালিটা সেটা। আর তার সাথে এখানে নিয়েছি আমি 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ তোমার সর্ষের খোল, 1 চামচ তোমার নিম খোল, এখানে দেখো এটা হচ্ছে খুরকুচি, এটা হচ্ছে খুরকুচি। চতুষ্প্রায় পানির পায়ের যে খুর থাকে সেইগুলো মেশিনে কাটিং করে এই খুরকুচি তৈরি করা হয়। খুরকুচিটা কিসে কাজ করে, এটা নাইট্রোজেনের কাজ করে। এর সাথে আমি নিচ্ছি এখানে ডিমের গুঁড়ো 1 চামচ, এরপর নিচ্ছি এখানে লেদার মিল, দেখো লেদার মিল বা চামড়া সার, এটা 1 চামচ নিচ্ছি। তার সাথে নিচ্ছি এখানে বাদাম খোল। বাদাম খোলটা না থাকলেও দিতেও পারো, না থাকলে নাও দিতে পারো। এখানে 1 চামচ বাদাম খোল। আর মাটিটা শুদ্ধিকরণের জন্য দিচ্ছি এখানে চুন। কোন চুনটা, যেটা আমরা পানিতে খাই সেই চুনটা মাটিটা শুদ্ধিকরণের জন্য দিচ্ছি। আর এখানে দিচ্ছি 1 চামচ সাব পাউডার, 1 চামচ এখানে আমি দিচ্ছি ব্লাড মিল্ক বা রক্ত সার। এটা গাছেতে আমাদের অনেক ফুল আনতে সাহায্য করবে। এই ব্লাড মিল্ক 1 চামচ। দেখো বন্ধুরা, ভালো গাছ করতে গেলে গাছেতে উপযুক্ত পরিমাণে খাবার দিতে হবে, তাহলে তুমি গোলাপ গাছ থেকে ভালো পরিমাণে অনেক বড় আকারের ফুল পাবে। 1 চামচ পটাশ, লাল পটাশ, অনেক বেশি পরিমাণে তোমরা ফুল পাবে এই গাছ থেকে। এই জন্য গাছে খাবারটা দেওয়া অত্যন্ত জরুরি। আর তার সাথে আমি দিচ্ছি এখানে সি উইড অনুখাদ্য, এরকম দানাদার সি উইড অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা দিচ্ছি আমি 1 চামচ। গোলাপ গাছটা এই 10 ইঞ্চিতে টবেতে বসাবার আগে, তার আগে আমি টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে নেবো, যাতে গাছের গোড়াতে কোনো রকম জল না জমে। আমি যতবার ভিডিও করি ততবারই আমি তোমাদের ড্রেনেজ সিস্টেমটা দেখিয়ে দিই। যারা পুরনো বাগানি আছো তারা এই জায়গাটা স্কিপ করে চলে যেতে পারো, আর যারা নতুন বাগানি আছো তারা এই জায়গাটা অবশ্যই মন দিয়ে দেখো। এরকম 10 ইঞ্চি টব, 10 ইঞ্চি টবের মধ্যে আমি এরকম যে খোলাম কুচি আছে, সেই খোলাম কুচি এখানে একটা দিয়ে দেবো, আর এর দুপাশে দুটো আমি দিয়ে দেবো। দিয়ে এখানে যে ছোটো ছোটো যে মাটি চালার পর যে নুড়ি পাথর আছে সেগুলো আমি এখানে উপরে দিয়ে দেবো। দিয়ে এখানে আমি
যে লাল বালি যেটা দেখছি, যে লাল বালি, এই লাল বালিটা ওপরে দিয়ে দেবো। খুব ভালোভাবে এই ড্রেনেজ সিস্টেমটা তোমাদের খুব ভালোভাবে করতে হবে। এবার আমার ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়েছে কি না দেখার জন্য এরকম আমি জল দিয়ে চেক করে নেব। গোলাপ গাছটা এই টবের মধ্যে বসিয়ে দেবো। মাটিটা একটু চেপে চেপে দিতে হবে যাতে কোনো রকম হাওয়া না ঢুকে যায়। এই গাছটাকে এখানে বসিয়ে দেবো। একটু কম করে দিই, আর একটু মাটিটা কম করে দিই, একটু হালকা করে দিই। তোমরা যখন গাছ বসাবে, গাছে দেখো ঠিক তোমার দেখাচ্ছি, এই যে চোখটা, এই যে চোখটা দেখছো, এই যে চোখটা, এই জিনিসটাকে তোমরা মাটির ওপরে রাখবে। কারণ এটা হচ্ছে গ্রাফটিং গাছ। গ্রাফটিং করা জায়গাটা সবসময় মাটির ওপরে রাখবে, মাটির ভেতরেটা ঢুকিয়ে দেবে না। মাটিগুলো আমি দিয়ে দেবো সাইডে চেপে চেপে। গাছটা প্রতিস্থাপনের পর তোমরা টব ভর্তি করে পুরো এইভাবে জল দিয়ে দেবে, পুরো ভর্তি করে জল দিয়ে দেবে। এই গাছটা প্রতিস্থাপনের পর আমি 1 সপ্তাহ ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। তারপর এটা ডাইরেক্ট রোদ্দুরে রাখবো এবং 1 সপ্তাহ পর আমি এই গাছটাতে কিছু খাবার দেবো যাতে গাছটা আমার খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। আমি গাছটা বসাবার 1 মাস কিছু গুরুত্বপূর্ণ কাজ করব যাতে গাছটা আমার খুব সহজে তাড়াতাড়ি বেড়ে ওঠে। কী করব না, আমি হিউমিক অ্যাসিড 5 গ্রাম 1 লিটার জলে গুলে টবের চারপাশে আমি দিয়ে দেবো। কত করে? 300 ml করে। আর দেবো 2 দিন গ্যাপ দিয়ে দেবো রুটিন হরমোন 5 গ্রাম 1 লিটার জলে গুলে তার থেকে 300 ml মতো দিয়ে দেবো। এই কাজটা আমি সপ্তাহে 2 দিন করব। আর তার সাথে দেবো আমি 2 দিন গ্যাপ দিয়ে 12-61-0 এনপিকে 12-61-0। এটা কী করে? গাছে শিকড় বৃদ্ধিতে কাজ করে। এই জন্য এনপিকে 12-61-0 আমি 2 গ্রাম 1 লিটার জলে গুলে সেম একই প্রসেসে 300 ml মতন টবের চারপাশে দিয়ে দেবো। আর তার সাথে কী দেবো, তারপর তার 2 দিন গ্যাপ দিয়ে আমি ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম 1 লিটার জলে গুলে তার থেকে 300 ml মতন মাটির চারপাশে দিয়ে দেবো। এই কাজটা প্রত্যেক সপ্তাহে করতে হবে। আমার মোট 1 মাস এই প্রসেসটা তোমাদের চলবে। আর তরল সার হিসাবে আমি 2 রকমভাবেই গাছটাতে দিতে পারি। সেটা কি না, আমি তরল সার হিসাবে 1 ভাগ ইউরিয়া, 1 ভাগ ডিএপি, 1 ভাগ পটাশিয়াম ফসফেট ও 1 ভাগ পটাশিয়াম নাইট্রেট, এই গোটা মিশ্রণটার 1 লিটার জলে গুলে 10 দিন অন্তর গাছের পাতাতে আমি স্প্রে করে দেবো। এতে স্প্রে করে দিলে কি হবে, গাছের পাতাতে স্প্রে করে দিলে গাছে ফুলের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। যদি এইসব উপকরণ যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা কি করবে, তোমরা তরল সার হিসাবে 1 লিটার জলে 250 গ্রাম খোল পচিয়ে নেবে, তার সাথে 50 গ্রাম মতো ভেলি গুড় মিশিয়ে দেবে। মিশিয়ে তোমরা 10 দিন অন্তর টবের চারপাশে দিয়ে দেবে। দিয়ে দিলে দেখবে গাছটা অনেক বড় ঝাঁকড়া হবে। যখন গাছের ডাল থেকে শাখা পোশাখা বেরোবে তখন গাছের পাতাগুলো অনেক সময় কুঁকড়ে যায়। এইগুলো হয় পোকামাকড়ের আক্রমণের জন্য। থিপস, অ্যাপিডস, মাইটস এইগুলো গাছের পাতায় বসে গাছের পাতার রসগুলো চুষে খায় এবং গাছের পাতাগুলো, কচি কচি পাতাগুলো কুঁকড়ে দেয়। তার জন্য এখানে সুপার সোনাটা, দেখো সুপার সোনাটা আছে, এটা এই সুপার সোনাটা খুবই ভালো। এটা তোমার মাইটস, থিপস, অ্যাপিডসের জন্য প্রতিরোধ করার জন্য খুবই ভালো ওষুধ। এটা 2 ml 1 লিটার জলে দিয়ে গাছেতে স্প্রে করতে হবে, তাহলে এই রোগ পোকাগুলো হবে না। গাছেতে কিছু রোগ দেখা যায় গোলাপ গাছে, যেমন গোলাপ গাছের এই ডালগুলো দেখছো ডাইব্যাক হয়ে এই ডালগুলো শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে গাছটা পুরো মারা যায়, বা গাছেতে ছোটো ছোটো কালো স্পট দেখা যায়। তা এর প্রতিকার হিসাবে 2 গ্রাম সাপ পাউডার 1 লিটার জলে গুলে প্রত্যেক মাসে 2 বার করে স্প্রে করতে হবে। সাপ পাউডার কিংবা ব্যাবিস্টন কিংবা M45, ব্লাইটক্স এইগুলো 2 গ্রাম 1 লিটার জলে গুলে প্রত্যেক মাসে 2 বার করে সকালের দিকে স্প্রে করলে তাহলে এই রোগগুলো আর থাকবে না।
আর গাছে যখন ফুলটা ফুটবে, গাছে ফুলের কালারটা ধরে রাখার জন্য আমি কি করব, 2 গ্রাম আয়রন, চিল্টেড আয়রন 1 লিটার জলে গুলে সেটা তার থেকে 500 ml মতো জল টবের চারপাশে দিয়ে দেবো। তাহলে কি হবে, গাছে ফুলের কালারটা ধরে রাখতে সাহায্য করবে। আমি যে তরল সারটা গোলাপ গাছে দেওয়ার জন্য বলেছিলাম খাবারগুলো, তার পরিমাপ হিসাবে এরকম আইসক্রিমের যে চামচ হয়, এরকম চামচ দেখো, এরকম চামচের 1 চামচ করে তোমরা 1 লিটার জলে দিয়ে দেবে। এটা গেল নভেম্বর মাসে গোলাপ গাছের কাটিং ও পরিচর্যা সম্বন্ধে আলোচনা। যদি ভিডিওটা বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও করার আমি আরও উৎসাহ পাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।